দুই পা নেই, তবুও থেমে থাকেনি জীবন। প্রবল আত্মবিশ্বাস ও চরম সাহসিকতায় যে জীবনকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত দুই পাহারা মোসা সোনিয়া আক্তার। সবাই যখন স্কুলে হাঁটে হেঁটে যায় তখন আমার কষ্ট হইতে, আল্লাহ তালা যদি আমার দুটা পা রাখতো তাহলে তো আমি স্কুলে হাঁটিয়ে যাইতে পারতাম। আল্লাহ তালা আমাকে দিয়েই নেই, দুটা পা দিয়েও নিয়ে গেছে। আল্লাহ তালা আমাকে অনেক কষ্ট করে করছে, আমার মা অনেক কষ্ট করে নিয়ে যায়। মায়ের কোলে চড়ে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে অনার্সে লেখাপড়া করছেন তিনি। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নম্বর রাজীবপুর ইউনিয়নের উজানচরণপাড়া গ্রামে। সে অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে আমরা আগেও জেনেছি। তারপরে যখন আমরা নিয়মিত ক্লাস করালাম তখন তার উপস্থিতি এবং তার ইন্টেলেকচুয়াল দেখে আমরা খুবই খুশি হয়েছি। মেয়েটার প্রতি সকলের কাছে আমরা দোয়া চাই। রাজীবপুর ইউনিয়নের উজানচরণপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ রইস উদ্দিনের 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে সোনিয়া আক্তার তৃতীয়। ছোটবেলায় সাধারণ শিশুদের মতোই হই হুল্লোড় আর খেলাধুলায় মেতে থাকত সোনিয়া, কিন্তু দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় হঠাৎ তার পায়ে ব্যথা অনুভব হয়। হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জীবন বাঁচাতে সোনিয়া 2 পা কেটে ফেলে দেন। তৃতীয় শ্রেণীর সময় পাও কাটা গেছে, অসুস্থ হয়ে গিয়া পরে কুলোহরে নিয়ে গেছি, কুলোহরে নিয়ে আসছি। সকাল 10টায় নিয়ে গেছি, 3টার দিকে নিয়ে আসছি কুলোহরে। ওখান অনার্স পরে যার কষ্ট করে লেখাপড়া করছে, ওখান একটা চাকরি চাই। বুক পেটে না আল্লাহ কেলে এই দোষ আল্লাহ করছে, তার ভবিষ্যৎ আল্লাহ দুনিয়া হরিয়া দিলে আমি লেখাপড়া করে আমি হঠাৎ না থাকলে মেয়েটা কি ভাইব? আমি লেখাপড়া করেছি মায়া, তুমি লেখাপড়া করো, আল্লাহ তোমার তৌফিক দেয়। কষ্ট কি তার মা একবার স্কুলে লইয়া যায় আর একবার স্কুলতে লই আইয়ে ধর আনিগুনি করে আনি ফিরি দেয়, এই করতে সেই ঘরে যায়। এটা কষ্ট না? দেখতে তো তার খুব কষ্টই লাগে। এরকম সেটা কষ্ট নয় ডা, মেয়েটা লইয়া গিয়েছে, এবার লইয়া লগের লইয়া আইছে, আমরা দেখছি আমাদের একখানই বাড়ি সবাই হেমগে আর। এরপর থেকেই সোনিয়া বন্দী হয়ে পড়েন মায়ের কোলে, কিন্তু তিনি থেমে থাকেননি। মায়ের কোলে চড়ে স্কুলে যাওয়া আসা শুরু করেন। এভাবেই স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সোনিয়া এখন লেখাপড়া করছেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে। অত্যন্ত মানবিক, এবং এটা থেকে আমাদের যে যুব সমাজ যারা স্বাবলম্বী, লেখাপড়া করতে চায় না, করে না, তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। যে অনেকেই পড়তে পারে না, ইচ্ছা শক্তি কম, কিংবা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে আটকে যায়। সেই থেকে ওই যে মেয়েটার থেকে প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত যে জীবনে হেরে যাব বলতে কোনো কথা নাই। ব্যবস্থাপনা বিভাগে স্নাতকে পড়ছেন তিনি। এতে খুশি তার পরিবার, কলেজ শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা। তার 2টি পা নেই, সে চলাফেরা করতে পারে না, এরপরেও তার যে পড়ার ইচ্ছা এবং নারী জাগরণের একটি প্রতীক হইতে পারে সে, তাকে আমরা পেয়ে তার প্রতি আমাদের যে আগ্রহ, তার ইচ্ছা শক্তিকে যে সম্মান প্রদর্শন, সেটা আমার কলেজের পক্ষ থেকে আমি সবসময় দিয়ে থাকি। তাকে আমরা সবসময় উৎসাহিত করি এখানে পড়াশোনার জন্য। অদম্য সোনিয়া, হার নামানো সোনিয়া, 2টা পা নাই, তার তো থেমে যাওয়ারই কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও তার মা যে সংগ্রাম করে তাকে নিয়ে স্কুল পেরিয়েছে, কলেজ পেরিয়েছে, এবং এখন তাকে সে অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছে। এটা কিন্তু আমাদের সমাজে থেমে যাওয়া বা হতাশ হয়ে ব্যর্থ হয়ে আমাদের যেসব ভাই বোনেরা তাদের পথ চলাকে অর্ধেক পথেই নিয়ে গিয়ে শেষ করে দেয়, আমি মনে করি তাদের জন্য সোনিয়া একটা মেসেজ, যে 2টা পা না থাকা সত্ত্বেও সে যেভাবে জীবন যুদ্ধে সামনে এগিয়ে চলছে, শত প্রতিকূলতাকে পার করে এগিয়ে চলছে, এটা আমাদের সমাজে হাজার হাজার তরুণ তরুণীর জন্য একটা মেসেজ যে ধাক্কা খেলেই বা ব্যর্থ হলেই বা হোঁচট খেলেই পড়ে যাওয়া না, পুনরায় দ্বিগুণ উদ্যমে ঘুরে দাঁড়ানো জীবনকে জয় করার জন্য। আমি সোনিয়াকে মূলত এইভাবেই দেখেছি। ঋতুপর্ণা চাকি, ঢাকা পোস্ট।